দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদে এসির ডাকা বিশেষ বৈঠকে ভোট দেবেন এমপিরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ নাসির উদ্দিন জানান, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার, নির্বাচনী কর্তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বাকিরা জানাচ্ছেন ফারজানা আক্তার। রাষ্ট্রপতি পদে সবশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝে ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। এই সময়ে কোনো প্রার্থী দেয়নি কোনো বিরোধী দল। ফলে এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। দুপুরে প্রধান নির্বাচনী কর্তা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো ধরনের ঘাটতি নেই। বাংলাদেশের এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম অল কনসিভেবল ডাইমেনশনস হ্যাভ বিন কভার্ড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচনে যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। বৃহস্পতিবার বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। তিনি জানান, নির্বাচনী কর্তাই ভোটে যে সিদ্ধান্ত দেবে সেটিই চূড়ান্ত। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। স্পিকার, প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভোটদান সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে। মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো ৫টার সময়, কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা ওই সেই রকমই সিদ্ধান্ত আছে ওই যে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। বর্তমান সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই হিসেবে ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই সুনিশ্চিত। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।